আপনার বিকাশ নাম্বারটা হচ্ছে 01925702258, ঠিক আছে? জি এটা আপনার নাম্বার তো? জি এই নাম্বারে আপনাকে যদি সহযোগিতা করতে চায় তাহলে আপনি পাবেন নিশ্চয়ই, জি নাকি? জি। খুলনার বটিয়াঘাটা জলমা ইউনিয়নের চক্রখালী ৮ নং ওয়ার্ডের ৩য় শ্রেণীর ছাত্রী মার্জিয়া আক্তার বাঁচতে চায়। বটিয়াঘাটা জলমা ইউনিয়নের রিকশা চালক রিয়াজুল শেখ পিতা আফতাব শেখ তার একমাত্র মেয়ে মার্জিয়া আক্তার ৪ মাস পূর্বে গরম পানির পাত্র থেকে গায়ে ঢেলে পড়লে শরীরের ৩/২ অংশ ঝলসে যায়। গরিব পিতা রিয়াজুল শেখ তার রাজকন্যাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেও অর্থ অভাবে মেয়ের চিকিৎসা খরচের হাল ছেড়ে দিয়েছে। আমার এই মাইয়ে ৪-৫ মাস ধরে অসুস্থ, ২৫০ পেটে ছিল প্রায় ২.৫-৩ মাস। আমার যা ছিল সামর্থ্য খরচ করেছি, এখন আর ট্রিটমেন্ট চালানোর মতন অ্যাবিলিটি আমার নাই। আমি রিক্সা চালাই। এখন যদি দেশের বিত্তবান মানুষ যারা আছেন তারা যদি একটু সহযোগিতা করেন তাইলে আমার এই মাইয়েটার ট্রিটমেন্ট চালাতেই পারি আমি। জলমা ইউনিয়নের চক্রখালী ৮ নং ওয়ার্ডের একটি অজগা পাড়ার মেঠো পথ ধরে সবুজ ফসলের মাঠ পেরিয়ে চলে এলাম অসুস্থ মার্জিয়া আক্তারের বাড়িতে। মার্জিয়া আক্তার ৪-৫ মাস পূর্বে একটি পাত্র থেকে ফোটান্ত গরম পানি তার শরীরের বুক বরাবর হতে হাঁটু পর্যন্ত যেয়ে পড়ে। ৩য় শ্রেণীর ছাত্রী মার্জিয়া আক্তার চিৎকার দিয়ে পৃথিবীকে জানিয়ে দেয় সে আহত হয়েছে। তোমার নাম কি? মার্জিয়া আক্তার, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তোমার কিভাবে এই যে পুড়ে গেল শরীরে? আমি গরম পানি নিয়ে যাইতে গেছি বাথরুমে হিটে বেজে পড়ে গরম পানি ছিটে উঠছে। সেটা পুড়ে গেছো? হ্যাঁ। এখন কি হচ্ছে তোমার? ভালো লাগে না। হ্যাঁ, ভালো। শরীরে কেমন লাগতেছে? কষ্ট অস্থির। হয়? হ্যাঁ জ্বালাপোড়া করে? হ্যাঁ তাহলে তুমি সুস্থ হতে চাও? হ্যাঁ। আমার বাবা রিক্সা চালায়, আমার বাবা ট্রিটমেন্ট চালাতে পারছে না। তোমার ট্রিটমেন্ট করার টাকা নাই? না। তো তুমি বাঁচতে চাও সুন্দরভাবে? হ্যাঁ। তুমি চলাফেরা করতে পারো? না। চলাফেরা করতে পারো না, এই বিছানায় গিয়ে ঘুমায় থাকতে হয়? হ্যাঁ। মার্জিয়া আক্তারের বাবা রিয়াজুল শেখ অজগা পাড়ার একটি জীর্ণশীর্ণ কুঠিরে বসবাস করে। প্রতিদিন ৫-৬০০ টাকা তার উপার্জন হয়। আবার কোনো কোনো দিন রিয়াজুলের বাবা তার পরিবার পরিজনের জন্য দুবেলা দুমুঠো আহার জোগাতে হিমশিম খেতে হয়। একই সাথে রিয়াজুলের অসুস্থ রাজকন্যা মার্জিয়া আক্তার বিছানায় কাতরাচ্ছে ওষুধের অভাবে, চিকিৎসার অভাবে। কে দেবে মার্জিয়া আক্তারের চিকিৎসা খরচ? আসসালামু আলাইকুম, আমার নাম মুন্নি। আমার মেয়ে ফুটন্ত গরম পানিতে পুড়ে গেছিল। আমরা ৪-৫ মাস ২৫০ বেড ভর্তি ছিলাম। এখন অনেক টাকা আমার মেয়ের পিছনে গেছে। আমরা একবার অপারেশন সার্জারি করেছিলাম, কিন্তু আবার এখন ইনফেকশন হয়েছে। আমার অনেক টাকার দরকার, যদি আপনারা সবাই পারেন একটু সাহায্য সহযোগিতা করেন। মার্জিয়া আক্তার অন্যদের মতো করে সুন্দর জীবনে ফিরে যেতে চায় এবং দুচোখ ভরে পৃথিবীর স্বপ্নকে নিজের মতো করে দেখতে চায়। মার্জিয়া আক্তারের চিকিৎসার অভাবে বিছানায় ৪-৫ মাস ধরে জীবন যুদ্ধে হেরে যেতে রাজি নয়। মার্জিয়া আক্তারের পাশে সমাজের অর্থবিত্তশালীরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে মার্জিয়া আক্তারের দুচোখ ভরা স্বপ্ন হয়তোবা আগামী দিনগুলির জন্য মানবতা বেঁচে থাকবে। আসসালামু আলাইকুম, আমি সানজিদা। মার্জিয়া নামের যে মেয়েটা ওই গরম পানিতে পুড়ে সে অনেক ক্ষত হয়ে গেছে। মেয়েটার খুব অবস্থা খারাপ। ৪-৫ মাস যাবৎ মেয়েটা ২৫০ বেডে ভর্তি ছিল, এখন বাসায় নিয়ে আসছে। তার অবস্থা খুব গুরুতর। সে বাসায় বসে খুব ছটফট করতেছে, দারুণ যন্ত্রণা।